আমের সিজন তো আমের আচার হবে না সেটা তো হয় না। তো নিশ্চয়ই সবার বাড়িতে নিজের পছন্দ মতো আমের আচার হয়েছে। তো আমাদের বাড়িতেও কেন বাদ যাবে? তো আমাদের বাড়িতে আমের আচার করে নিল আমার শাশুড়ি মা। এই যে ঝড় তুফানে নিশ্চয়ই অনেকের বাড়িতে আম পড়ে গেছে বাড়ির, যদিও আমাদের বাড়িতে আম গাছ নেই। চলো তাহলে মা কীভাবে আচারটা বানালো সেটা তোমাদেরকে দেখাই। তো প্রথমেই মা আচারের জন্য কিছু মশলা তৈরি করে নিল। তো শুকনো খোলায় কিছুটা ধনে আর কিছুটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটা হাফ গুঁড়ো করে নিল। তো সেটা মিহি করে গুঁড়ো করেনি। তারপর কিছুটা জল দিয়ে কিছু গুড় দিয়ে দিল, সেটা গুড়টা একটু আঠালো হলেই কাঁচা আমগুলি দিয়ে দিল। তো গুড়টা একটু ভালো করে আঠালো করেই আমগুলি দিলেই ভালো হবে, নয়তো আমগুলি বেশি গলে যাবে। আমগুলি যদি খোসা সমেত দেয় তাহলে তো খুব ভালো হয়, কারণ আমার তো খোসা সমেত খুব ভালো লাগে। তো আমাদের এই আমগুলি কিছুটা খোসা সমেত দিয়েছে, কিছুটা খোসা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমগুলি যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এটা হতে থাকবে। তো তোমরা দেখবে যাতে আমগুলি গলে না যায়। আমগুলি সেদ্ধ হলেই তোমরা এই মশলাটা দেবে। নুন, মিষ্টি আর লঙ্কাটা তোমাদের পরিমাণ মতোই দেবে। তো আমাদের আরেকটু ঝালের প্রয়োজন ছিল, তাই একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। তো আমাদের আচার একদম কমপ্লিট। তো দেখো দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো তোমরাও একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা বানাতেও কোনো ঝামেলা নেই, খুব সহজভাবেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে।